সবাই দেখবে ছাত্রছাত্রীরা ক্লাস অষ্টম শ্রেণী এবং ক্লাস 10 এর এটা ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ইথিলিন। আমরা জানি সংকেত C2H4 হয়, কিরূপ যৌগ গঠন করে, কিন্তু পরীক্ষাতে ভাষা দিয়ে দিবে, সংকেতটা তোমাকে তৈরি করতে হবে। ইথিলিন কিরূপ যৌগ গঠন করে ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর ছাত্রছাত্রীরা কনফিউজ হয়। সমযোজ্যতার ব্যাখ্যা যদি 3 নম্বরে দিয়ে দেয়, যে কোনো একটা সমযোজী যৌগ, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিতে পারে, জল দিয়ে দিতে পারে, ইথিলিন দিয়ে দিতে পারে, ক্লোরোফর্ম দিয়ে দিতে পারে, CHCl3। এটা আমার হোম টাস্ক দেওয়া থাকলে এটা তোমরা বাড়িতে করবে। আমি এইটা বুঝিয়ে দিচ্ছি। ইথিলিনটা C2H4 ভাষা সমেত, ভাষা এবং গণনা দুটাই দিব। দুটা স্টেপ থাকে এই উত্তরগুলোর। একটা ভাষা দিতে হয় প্রথমে, তারপরে গণনা করতে হয়। তোমরা একটু ফাঁকা পাতা রেখে ফার্স্টেই গণনাটা করবে নিচে, কিন্তু এমন নয় যে গণনা করে পরে ভাষা দিবে, তাহলে ওইটা সাজে না জিনিসটা। আগে ভাষা পরে গণনা। তো তুমি কিন্তু গণনা না করলে ভাষা কি লিখবো বুঝতেও পারবে না। ওই জন্য আগে গণনাটি করা উচিত। গণনাটি উপরটি ফাঁকা রেখে দিবে 5-6 লাইন। 5-6 তোমার অনুমান মতন তুমি জায়গা ফাঁকা রাখবে। যেমন পরিমাণ মতো নুন দেই, তেমনি পরিমাণ মতো তুমি জায়গা ছেড়ে রাখবে। মোটামুটি 4-5 লাইনের একটা ভাষা দেবো আমি। ভাষা খুব সহজ সরল ভাবে দেবো। মূলত আমি ভাষাটাই বলছি আজকে। ছাত্রছাত্রীদের সমযোজ্যতার ব্যাখ্যা লেখা খুব কঠিন। ক্লাস 10 এর স্টুডেন্ট, ক্লাস 8 এর স্টুডেন্টরা অবশ্যই দেখবে, তারপরে নিজেরা প্র্যাকটিস করবে অন্য যৌগ। আমি এখন ইথিলিন নিয়ে করছি। শুনো, ইথিলিনতে তুমি দেখো শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, এইটা তুমি শুধু দেখো। এখন ইথিলিন নিয়ে বেশি ভাবতে বলি তোমাকে। এমনি সাইড থেকে সংকেতও মনে রাখা উচিত, C2H4। এখন আমি ব্যাখ্যা করাবো কিভাবে যৌগ গঠন হচ্ছে। দেখো, কার্বনের লাস্ট কক্ষে 4টা ইলেকট্রন আছে এবং আরো 4টি ইলেকট্রনের চাহিদা থাকে। নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন, যার ইলেকট্রন বিন্যাস 2-8। সবাই প্রত্যেকটা মৌলেরই একটা টেন্ডেন্সি আছে লাস্ট কক্ষের অষ্টক পূর্ণ করতে চায়। ব্যতিক্রম হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় হিলিয়াম ও দ্বৈত পূর্ণ করতে খুঁজে, কিন্তু বাকিরা সাধারণত অষ্টক পূর্ণ করতে খুঁজে সবাই। তো কার্বন আরো 4খানা ইলেকট্রন চাহিদা থাকছে। এইরকম আরেকটা হাইড্রোজেন তুমি করিছো যার ডট আছে। ইলেকট্রনটাকে আমি ডট দিলাম। এমন নয় যে এইটাই ক্রস দিতে হবে, এইটাই ডট দিতে হবে, বাধা ধরা নাই। তুমি যদি এটা ডট দিবে তো এটা ক্রস ইলেকট্রন দেখাবে। এটা ইলেকট্রনের প্রতিচ্ছবি। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে এবং আরেকটা ইলেকট্রনের চাহিদা আছে। হিলিয়ামের কাঠামো পাইতে চাইছে 2 নম্বর মৌল হিলিয়াম, নিশ্চয়ই সবাই সব কিছু জানো। তো এইখানে তোমার অলরেডি সাপ্লাই করা আছে C2H4, মানে অলরেডি সংকেতটা দিয়ে দিয়েছে। তার মানে কার্বন 2খানা আছে, হাইড্রোজেন 4খানা আছে। এখানে তোমাকে সাপ্লাই দিয়ে দিয়েছে। অন্যান্য যৌগের ক্ষেত্রে তোমাকে সংকেত তুলে ধরতে হতে পারে। কার্বন হাইড্রোজেন অনেক ধরনের যৌগ তৈরি করে। কার্বন হাইড্রোজেন এক বন্ধনও যুক্ত হতে পারে, মাঝে মাঝে দ্বিবন্ধনও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমি দেখাবো কিভাবে যুক্ত হবে। ইমপ্লাইজ দ্যাট চিহ্নটি তারপরে দিবে সেকেন্ড লাইনে। 2খানা কার্বন খেলবে আর 4খানা হাইড্রোজেনকে খেলতে হবে তোমাকে। দেখো, এই কার্বন, একটা কার্বন তুমি একটু জায়গা ফাঁকা রেখে কার্বন কার্বন পাশাপাশি লেখো। চারদিকে, এইদিকে একটা হাইড্রোজেনকে দিয়ে দাও, এইদিকে একটা হাইড্রোজেনকে দিয়ে দাও, এইদিকে 2টা হাইড্রোজেন এই কার্বনকে দিয়ে দাও। তাহলে এর ডট ইলেকট্রন, এর ডট ইলেকট্রন, এর ডট ইলেকট্রন, এর ডট ইলেকট্রন। এই কার্বনের ইয়াকে একটা ক্রস ইলেকট্রন দিবে, এই কার্বনের একটা ক্রস ইলেকট্রন দিবে, এই কার্বনের একটা ক্রস ইলেকট্রন দিবে। ওর নিজের হাইড্রোজেনকে, এরকম হাইড্রোজেনকে নিজের পাশাপাশি অবস্থান করেছে। হাইড্রোজেন খুব খুশি, হাইড্রোজেনের দ্বৈতপূর্ণ হচ্ছে। দেখো, প্রত্যেকটা হাইড্রোজেন দ্বৈতপূর্ণ করছে। একটা নিজের ইলেকট্রন, একটা কার্বন হেল্প করছে, পাশাপাশি অবস্থান করছে, দেয় নাই, হেল্প করছে। মানে তুমি নিতে পারো, তোমার দিকে আমি রেখে দিয়েছি, তোমার যখন দরকার তুমি নেবে। এইটাও ইলেকট্রন দেয়া নেওয়া হয় নাই, সমভাবে ব্যবহার করছে এই ইলেকট্রন দুটা। এই ইলেকট্রনটা কার্বন ইউজ করছে, এইটাও কার্বন ইউজ করছে, হাইড্রোজেনেরটাও এই রক্ত দিচ্ছে, তখন এই স্বাধীনতা দিচ্ছে। কম্প্রোমাইজ করছে দুজন। এবং এই দেখো, এই দুটো কার্বনের ক্রস ইলেকট্রন তখন পাশাপাশি চলে এলো। এরাও আবার নিজেদের ইলেকট্রনটা শেয়ার করছে কার্বনে কার্বনে। এই কার্বনের যে 2টা ক্রস ইলেকট্রন সেটা এও ইউজ করছে, এই কার্বনের 2টা এক্সট্রা ক্রস ইলেকট্রন এই কার্বনও ইউজ করছে। দেখো, কার্বনের অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। ভালো করে কৃপা ধ্যান দেয় কার্বনের দিকে, প্রতিটা কার্বনের দিকে ধ্যান দাও। এইটা ফার্স্ট কার্বনের অষ্টক পূর্ণ হচ্ছে। দেখো, এই 2টো ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন আর এই 4টা ইলেকট্রনকে ইউজ করছে, 8খানা পূর্ণ হচ্ছে। দেখো, এই কার্বনটা এই 4টাকে ও ইউজ করছে, কার্বনেরটা, হাইড্রোজেনেরটাও ইউজ করছে, আবার একটা হাইড্রোজেনেরটা ইউজ করছে। মাথায় ধ্যান দিচ্ছ? এই 4টা যে ক্রস ইলেকট্রন মিডিলে আছে সেটা কার্বনে কার্বনে ইউজ করছে। এই যে এই কার্বনের ইলেকট্রনগুলো ক্রস বলছি আমি, দুটো ধ্যান দে।
ঠিক আছে, এই ক্রস ইলেকট্রন এটা এই কার্বনের, আর এই কার্বনের ক্রস ইলেকট্রনগুলো আমি কালো কালি রেখেছি। তাহলে কার্বনে কার্বনে হচ্ছে, এরপরে ইমপ্লাইজ দ্যাট কি হবে দেখো, পনেরো রাখবে ক্রস আর ডট ইলেকট্রন মিলে বন্ড সৃষ্টি করে, এটা মাথায় রেখে। ক্রস ইলেকট্রন আর ডট ইলেকট্রন মিলেই বন্ড হবে, এক বন্ড, সিঙ্গেল বন্ড। আর যদি এরকম ক্রস ইলেকট্রন ডট এরকম দুটো থাকে তখন ডবল বন্ড হবে। তাহলে দেখো এইখানটা একটা ডবল বন্ড হচ্ছে কার্বনে কার্বনে। ফার্স্ট তুমি লিখবে কার্বনে কার্বনে ডবল বন্ড, কার্বন হাইড্রোজেনে সিঙ্গেল বন্ড, এইটাও সিঙ্গেল বন্ড, এইটাও সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড, আর কোনো ফ্রি ইলেকট্রন কোথাও নাই, সবাই বন্ধনই হয়ে গেছে। তাহলে হয়ে গেল ইমপ্লাইজ দ্যাট CH4। চারটে স্টেপ, এই স্টেপ দেখাবে, এই স্টেপ দেখাবে, এই স্টেপ দেখাবে, এই স্টেপ দেখাবে। চলো ভাষা, উপরে যেটা ফাঁকা রেখেছিলাম পরিমাণ মতো ফাঁকা জায়গা উপরে রেখে নেবে। এটা গণনা বা বিক্রিয়া, রিঅ্যাকশন, এটা একদম এইটাই লিখতে হবে তোমাকে। শুনো এবার ভাষাটা দেখো, উপরে এই ভাষাটা দিতে C2H4। এবারে উপরে ভাষাটা তোমার দিতে অনেক কষ্ট হয়, ভাষাটা একদম সারল্য ভাষায়, চারটা বাক্যে শেষ করব, চারটা পূর্ণচ্ছেদ থাকবে বা পাঁচটা। প্রথম কথা লিখবে যে কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন আছে এবং 4টি ইলেকট্রনের চাহিদা থাকে অষ্টক পূর্ণ করার জন্য, বা না লিখলেও চলবে, চাহিদা থাকে লিখতে হবে, অষ্টক পূর্ণের জন্যই থাকে, ওটা না লিখলেও চলে। অপরপক্ষে হাইড্রোজেন পরমাণু শেষ কক্ষে 1টি ইলেকট্রন আছে এবং আরো একটি ইলেকট্রনের চাহিদা থাকে। এরূপ অবস্থায় কার্বনের 2টি পরমাণু যার 4টা করে চাহিদা আছে, মানে দুটারই 4টা করে চাহিদা আছে, এরূপ লেখার দরকার নেই এটা। এরূপ কার্বনের 2টি পরমাণু এবং হাইড্রোজেনের 4টা পরমাণু পাশাপাশি অবস্থান করে কার্বন হাইড্রোজেনের এক জোড়া ইলেকট্রন সমভাবে ব্যবহার করে, হাইড্রোজেনের 4টা ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন সমভাবে ব্যবহার করছে কার্বনের সাথে, দুটো কার্বনের সাথে, এবং কার্বনে কার্বনে 2 জোড়া ইলেকট্রন সমভাবে ব্যবহার করছে। তার ফলে C2H4 যৌগ তৈরি করছে, অর্থাৎ ইহা একটি সমযোজী যৌগ বা এই ধরনের যোজ্যতা সমযোজ্যতা। এই ভাষাটা সবাই এখানে লিখবে, আমার কথাটা শুনবে। আরেকবার আমি ভাষা রিপিট করছি। কার্বন পরমাণুর শেষ কক্ষে 4টা ইলেকট্রন এবং আরো 4টি ইলেকট্রনের চাহিদা থাকে, পূর্ণচ্ছেদ। হাইড্রোজেনের ইলেকট্রন লাস্ট কক্ষে, শেষ কক্ষে 1টি এবং আরো 1টি ইলেকট্রনের চাহিদা আছে। এরূপ অবস্থায় কার্বনের 2টি পরমাণু এবং হাইড্রোজেনের 4টি পরমাণু পাশাপাশি অবস্থান করে কার্বন হাইড্রোজেন এক জোড়া করে, কার্বন হাইড্রোজেন এক জোড়া করে মোট 4 জোড়া, এবং কার্বন কার্বন 2 জোড়া ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে C2H4 যৌগ তৈরি করে। অর্থাৎ ইহা একটি সমযোজী যৌগ, যেহেতু সমভাবে ব্যবহার করছে। ইলেকট্রন প্রোটন এটা আর লেখার দরকার নাই, আমি লেখা কমপ্লিট বলেছি, তারপরে একটু বুঝাচ্ছি। এখানে ইলেকট্রন প্রোটন দেয়া না হয় নাই, তুমি তড়িৎযোজীর ক্লাস আমার দেওয়া আছে, একটা জিনিসের ব্যাখ্যা কি করে লিখবে এটা খুব ইম্পর্টেন্ট। কোন একটা দিয়ে দিবে, চিনতে দিলে তো ঠিক আছে, আমি রাইট কাট দিয়ে হাফ হাফ করে 2, চিনতে দিলেই ভালো, যে 4টা দিয়ে দিল কোনটি কি ধরনের যৌগ গঠন করে। NaCl তোমাকে দিয়ে দিল, CaO তোমাকে দিয়ে দিল, CH-Cl3, আর তোমাকে দিয়ে দিল নাইট্রোজেন অণু, কোনটি কি ধরনের যোজ্যতা প্রদর্শন করে। এটা তড়িৎযোজী ধাতু আছে, ধাতু থাকলেই তড়িৎযোজী হবে। ক্যালসিয়াম ধাতু তড়িৎযোজী। N2 অণু, মৌলিক অণু, এটা সমযোজী, ক্রস করে দিলাম, এটাও সমযোজী। এখানে দেখো ধাতু নাই, কার্বন হাইড্রোজেন ক্লোরিন কেউ ধাতু না। কিন্তু এবারে জেলা সমযোজী গঠন করে তারই ব্যাখ্যা এইভাবে হবে। নাইট্রোজেন অণুটা এইভাবে ব্যাখ্যা করতে হয় ডট গঠন করে, আমি দেখাবো অন্যদিন কোনো ক্লাসে, যে নাইট্রোজেন অণু কি ধরনের যৌগ গঠন করে। মৌলিক অণু, নাইট্রোজেন নিজেই N2, সেও একটা যৌগ গঠন করে দেখাই দেব তোমাকে। পাশাপাশি 2টা নাইট্রোজেন পরমাণু দেখবে কিভাবে সমভাবে জোড়টাকে ব্যবহার করবে। তাহলে ভাষা ক্লিয়ার হয়েছে, গণনা ক্লিয়ার হয়েছে। ইমপ্লাইজ দ্যাট চিহ্নগুলো কি আর দিবে, ইমপ্লাইজ দ্যাট এর বাংলা হচ্ছে এর অর্থ। এখানে বা এবং অর দিবে না, কোনো তো অঙ্ক না যে সমাধান চলছে, সমান দেওয়াটাও কেমন একটা লাগে, যোগ বিয়োগ তো হয়নি। ফলে ইমপ্লাইজ দ্যাট মানে এটার অর্থ এইটা, এটার থেকে এইটা, এরও দিলেও চলবে। আর স্টেপ বাই স্টেপ করবে, আমার লিখতে বলাইনি, উপর নিচে করবে। আর 4 লাইনে ভাষা হবে, বাস আর কিছু না। ওকে।